জীবনের গল্প বড়ই অদ্ভুত, সময় লেখে তার পরিচয়। গতকাল ছিল যে অচেনা মানুষ, আজ তাকে চিনছে বিশ্বময়। হ্যাঁ, এমন ঘটনাই ঘটেছে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক ভজিনহার সঙ্গে। 2026 বিশ্বকাপে স্পেনের বিপক্ষে ঐতিহাসিক ম্যাচে কেপ ভার্দের সবচেয়ে বড় নায়ক ছিলেন গোলরক্ষক জোসিমার জোসে এভোরা দিয়াস, যিনি ফুটবল বিশ্বে বেশি পরিচিত ভজিনহা নামে। তার নামের পেছনেও রয়েছে ফুটবল ইতিহাসের ছোঁয়া। 1986 বিশ্বকাপে ব্রাজিলের হয়ে আলো ছড়ানো কিংবদন্তি রাইট ব্যাক জোসিমারের ভক্ত ছিলেন ভজিনহার বাবা, সেই কারণেই ছেলের নাম রাখেন জোসিমার। 40 বছর বয়সী এই গোলরক্ষক জর্জিয়ার আটলান্টা স্টেডিয়ামে স্পেনের বিপক্ষে মাঠে নেমে বিশ্বকাপে অভিষেক ঘটান। এর মাধ্যমে তিনি বিশ্বকাপ ইতিহাসের দ্বিতীয় সর্বাধিক বয়সী অভিষিক্ত খেলোয়াড় হন। তার চেয়ে বেশি বয়সে বিশ্বকাপ অভিষেক হয়েছিল মিশরের কিংবদন্তি গোলরক্ষক ইসাম এল হাদারির, যিনি 2018 বিশ্বকাপে 45 বছর বয়সে খেলেছিলেন। বর্তমানে ভজিনহা পর্তুগালের দ্বিতীয় বিভাগ লিগা পর্তুগাল 2 এর ক্লাব চাভেসের হয়ে খেলেন। তবে স্পেনের বিপক্ষে ভজিনহার পারফরমেন্স ছিল একেবারে বিশ্বমানের। বিশ্বকাপ জয়ের অন্যতম দাবিদার পাওয়ার হাউস স্পেন ম্যাচ জুড়ে 74% বলের দখল রাখে এবং 27টি শট নেয়, কিন্তু ভজিনহার দুর্দান্ত গোলকিপিং এর সামনে তারা গোলের দেখা পায়নি। ভজিনহা 7টা গুরুত্বপূর্ণ সেভ করেন এবং কেপ ভার্দেকে এনে দেন বিশ্বকাপ ইতিহাসের প্রথম ম্যাচেই স্মরণীয় গোল শূন্য ড্র। স্পেনের বিপক্ষে তার এই পারফরমেন্সে তিনি বিশ্বকাপ অভিষেক ম্যাচে ক্লিন শিট রাখা সবচেয়ে বয়স্ক গোলরক্ষকের রেকর্ডও গড়ে ফেলেন। ম্যাচ শেষে আবেগ আপ্লুত ভজিনহাকে চোখের পানি মুছতে দেখা যায়। কেপ ভার্দে যখন প্রথমবারের মতো বিশ্বকাপে জায়গা করে নেয়, তখন অনেকেই মনে করেছিলেন টুর্নামেন্টে অংশগ্রহণ করাই দেশটার সবচেয়ে বড় অর্জন, কিন্তু ভজিনহা দেখিয়ে দিয়েছেন তারা শুধু অংশ নিতে আসেননি, লড়তেও এসেছেন। কেপ ভার্দের জনসংখ্যা মাত্র 5 লাখের কিছু বেশি। আফ্রিকার পশ্চিম উপকূলের এই ছোট্ট দেশটির জন্য স্পেনের মতো শক্তিশালী দলের বিপক্ষে ড্র করাও এক বিশাল সাফল্য, আর সেই সাফল্যের নায়ক ভজিনহা। অদ্ভুত এক ঘটনা ঘটেছে ম্যাচ চলাকালীন। সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় ভজিনহা ঝড়। কে এই ভজিনহা? ব্রাজিলের জনপ্রিয় সম্প্রচার মাধ্যম কেস টিভির উপস্থাপকরা ভজিনহার ইনস্টাগ্রাম অনুসরণ করার আহ্বান জানান। ম্যাচের আগে যেখানে তার অনুসারীর সংখ্যা ছিল তুলনামূলক অনেক কম, মাত্র 45,000, সেখানে প্রথমার্ধ শেষে এটা বেড়ে হয়ে যায় 3,51,000, আর ম্যাচ শেষে ভজিনহার ফলোয়ার 1 মিলিয়ন হয়ে যায়। এখনো প্রতি রিফ্রেশেই বাড়ছে ভজিনহার ফলোয়ার। এক ম্যাচেই বিরাট কারবার করে ফেলেছেন ভজিনহা। 2022 সালে কেপ ভার্দের হয়ে খেলা ভজিনহা বিশ্বকাপে আসার আগে 80টিরও বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। স্পেনের বিপক্ষে ম্যাচটা ছিল তার জাতীয় দলের হয়ে প্রায় 90তম ম্যাচ। কেপ ভার্দের মিন্ডেলা শহরে জন্ম নেওয়া ভজিনহার ক্লাব ক্যারিয়ারে শুরু হয় স্থানীয় ক্লাব বাতুকে এফসিতে। এরপর তিনি সিএস মেন্ডেলেসে, অ্যাঙ্গোলার প্রোগ্রেসো, মলদোভার জিমব্রু চিসিনাও, পর্তুগালের গিল ভিসেন্তে, সাইপ্রাসের এই লিমাসল আর স্লোভাকিয়ার এএস ত্রেনচিনের হয়ে খেলেন। বর্তমানে চাভেজের গোলবার সামলাচ্ছেন ভজিনহা। আন্তর্জাতিক ফুটবলে দীর্ঘদিন পরিচিত মুখ হলেও বিশ্বকাপই তার ক্যারিয়ারের সবচেয়ে বড় মঞ্চ, আর সেই মঞ্চে প্রথম ম্যাচেই নায়ক বনে গেলেন ভজিনহা। কেপ ভার্দের ফুটবল ইতিহাসে বহুদিন স্মরণীয় হয়ে থাকবে ভজিনহার নাম। তবে এখন তিনি শুধু কেপ ভার্দের নন, 2026 বিশ্বকাপের অন্যতম অনুপ্রেরণাদায়ক চরিত্র। নাজমুস সাকিব, কালবেলা।